পুরান ঢাকার বুকে বুড়িগঙ্গার ধারে দাঁড়িয়ে আছে এক গোলাপি স্বপ্ন, আহসান মঞ্জিল। ইতিহাস, ঐতিহ্য আর সম্মানের প্রতীক হয়ে আজও জেগে আছে এই প্রাসাদ। 1859 সালে নবাব আব্দুল গনি তাঁর বসত বাড়িকে রূপ দেন এক রাজকীয় প্রাসাদে। পুত্র আহসানুল্লাহর নামেই এর নাম হয় আহসান মঞ্জিল। এই প্রাসাদ ছিল নবাবী রাজনীতি ও সভ্যতার মিলনস্থল। ইউরোপীয় রেনেসাঁ আর মুঘল ঐতিহ্যের মিশেলে তৈরি এই প্রাসাদ আজও বিস্মিত করে দর্শককে। প্রতিটি গম্বুজ, প্রতিটি অলঙ্কার বলে যায় এর শান শৌকতের কথা। আহসান মঞ্জিল এখন একটি জাদুঘর। 23টি গ্যালারিতে রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাব, তৈলচিত্র, দলিল ও স্মৃতিচিহ্ন। প্রতিটি কোণ যেন সময়কে ধরে রেখেছে। প্রতিদিন শত শত মানুষ আসে এই ইতিহাসকে ছুঁয়ে দেখতে, জানতে চায় ঢাকা কিভাবে রূপ নিয়েছিল এক নবাবী নগরীতে। আহসান মঞ্জিল হয়ে ওঠে তাদের সময় ভ্রমণের জানালা। সময় বদলায়, রাজনীতি বদলায়, কিন্তু কিছু স্মৃতি অমলিন থাকে। আহসান মঞ্জিল ঠিক তেমনই এক জীবন্ত ইতিহাস।